কোনো প্রকার হেনা ড্রাই অ্যালোভেরা জেল চাপাতি কোনো কিছুই লাগবে না, সব কিছু ছাড়া চুল থাকবে একেবারে কুচকুচে কালো। সেই সাথে দর্শক, আপনাদের যাদের চুল উঠে যাচ্ছে এবং নতুন করে চুল গজাতে পারছেন না, অথবা চুল ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পাকা চুল একদমই কালো করতে পারছে না, ইনশাল্লাহ দর্শক এই ম্যাজিক্যালটি আপনি ব্যবহার করে দেখুন, দীর্ঘ সময় ধরে আপনার চুলকে একেবারে কালো ভাবটা ধরে রাখবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আজকে যে রেমেডিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কোনো কিছুই লাগবে না, কোনো প্রকার হেনা ড্রাই কলফ অথবা চাপাতি অথবা অ্যালোভেরা জেল কিছুই লাগবে না, সব কিছুই ছাড়াই, না সরিষা তেল না আমলা তেল, কিছুই লাগবে না, সব কিছুই ছাড়াই আপনারা চুলে ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের চুল কিন্তু একেবারে কুচকুচে কালো থাকবে, সেই সাথে অনেকটা সময় ধরে রাখবে। এখানে যে জিনিসটা প্রথমত আপনারা দেখেছেন দর্শক, আমি যে জিনিসটা নিচ্ছি এটা হলো লাল সরিষে। এটা অনেকেরই ধারণার বাইরে যে লাল সরিষে দীর্ঘ সময় ধরে আমাদের চুলকে কালো ভাবটা ধরে রাখতে 100% সাহায্য করে। সেই সাথে দর্শক, আপনাদের চুলে যদি কোনো প্রকার অ্যালার্জি থাকে, চুলকানি থাকে, খুশকি থাকে, সব কিছু দূর করে দেবে এই লাল সরষে। তারপর যে জিনিসটা নিয়েছি দর্শক, আদি যুগ থেকে আমাদের মা চাচিরা কিন্তু এই কালো জিরেটা ব্যবহার করে চুল কালো ভাবটা ধরে রাখার জন্য। সো দর্শক, আপনারা দেখুন এখানে আমি কালো জিরে 2 চামচ নিয়েছি, লাল সরিষা 2 চামচ নিই, প্রত্যেকটা পরিমাণ কিন্তু আমি চামচ দিয়ে পরিমাণ অনুযায়ী নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ পারফেক্ট থাকে। তখন এই যে কালো জিরেটা নিলাম, এই কালো জিরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিউরোলিক অ্যাসিড থাকে। এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে উজ্জ্বল করে, কালো দেখাতে সাহায্য করে। কালো জিরেতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন রয়েছে, যা চুলকে নতুন করে গজাতে 100% কাজ করে। তারপর যে জিনিসটা আমি নিলাম দর্শক, সেটা হলো মেথি। এই মেথিটাকে অফ ক্যামেরায় আমি একটু ব্লান্ডার করে নিয়েছি, যাতে এটা তালার সময় একটু তাড়াতাড়ি তালা হয়ে যায়। সেক্ষেত্রে এটা জাস্ট ব্লান্ডার না করলেও চলো, অপশনাল, বাট করলে একটু কাজটা তাড়াতাড়ি হয়, তো সেই ক্ষেত্রে আমি একটু ব্লান্ডার করে রেখেছি। দর্শক দেখুন, এখানে আমি 2 চামচ মেথি ব্যবহার করেছি। মেথিতে প্রচুর পরিমাণ প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। মেথিতে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়া গুণ রয়েছে, যা চুলকানি ও খুশকি দূর করতেও কিন্তু অনেকটা কাজ করে। তারপর দর্শক দেখুন, এই যে মেথিতে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ভিটামিন এ, সি এবং কে, এই উপাদানগুলো চুলের পলিকলকে পুষ্টি যোগাতে সাহায্য করে এবং চুল বৃদ্ধিতে 100% কাজ করে। বিশেষ করে দর্শক, চুল কালো করতে 100% কাজ করে। তারপর যে জিনিসটা আমি নিয়েছি দর্শক দেখেছেন, সেটা হলো লবঙ্গ। 100% যদি চুলকে আপনারা দীর্ঘ সময় ধরে কালো ভাবটা ধরে রাখতে চান, তাহলে এই লবঙ্গটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, কেননা এতে রয়েছে ইউজেনল অ্যান্টিঅক্সিডেন্ট। এটি মাথা ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলের মেলানিন উৎপাদন সাহায্য করে। এই যে লবঙ্গটা আমি ব্যবহার করলাম দর্শক, এই লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম থাকে, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। লবঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন, যা চুলের ক্ষয়ক্ষতি রোধ করতে 100% কাজ করে। তারপর দর্শক, আপনারা দেখেছেন যে প্রত্যেকটা উপকরণ আমি একসাথে মেশানোর পর আমি যে কাজটা এখন করব, আমি একটা কড়াই নিয়েছি, একদম একটু মোটা করে একটা কড়াই। এই কড়াইয়ের মধ্যে লো হিটে রেখে এটাকে আমি খুব ভালো করে তেলে নেব এবং এটি এমনভাবে তালতে হবে যাতে এখানে যে আমি লবঙ্গটা ব্যবহার করেছি দর্শক, এই লবঙ্গটা যতক্ষণ পর্যন্ত ফুলে দ্বিগুণ হবে না, ততক্ষণ পর্যন্ত লো হিটে রেখে তারপর আপনার এটাকে কালো ভাব করতে হবে। দর্শক, আমি একটা কথা বলি, আপনারা চাইলে এখানে হাই হিটে দিয়ে করতে পারেন, বাট খেয়াল করবেন কালারটা কিন্তু স্থায়ী হবে না। যদি আপনারা এই কালারটাকে দীর্ঘ সময় ধরে রাখতে চান, তাহলে হুটহাট করে একদম হাই হিটে রেখে কখনো এটাকে তালতে যাবেন না। অনেকে হয়তো বা এটাকে দ্রুত তেলে ফেলেন, যার কারণে কালো ভাবটা চলে যায়, কেননা একটা পোড়া ভাব চলে আসে। সো দর্শক, আমি যেভাবে করতেছি, যদি আপনারা এইভাবে লো হিটে রেখে একটু সময় ধরে এটাকে ভালোভাবে তেলে নিতে পারেন, তাহলে কি আপনার এই যে কালো ভাবটা, এটা পোড়া হবেন, এটা 100% যে কালো ভাব সেটাই আসবে। এটা অনেকেরই ধারণার বাহিরে। দর্শক দেখুন, এভাবে কিন্তু লো হিটে রেখে প্রায় আমি 30 মিনিট লেগেছে আমার এটাকে কালো ভাবটা নিয়ে আসতে। আমি আরেকটা কথা বলি দর্শক, এখানে একটু আমি বেশি নিয়েছি, যেহেতু আমি এটা পাউডার করে সংরক্ষণ করে রাখবো। প্রতিদিন এটা করা লাগবে না, সপ্তাহে করা লাগবে না, পুরো 6 মাস 1 বছরের জন্য আপনারা এভাবে একটা পাউডার তৈরি করে আপনারা রাখতে পারেন। যখনই আপনাদের প্রয়োজন হবে তখনই ব্যবহার
করতে পারবেন। যে কোনো অনুষ্ঠানে যান, বিয়ে বাড়িতে যান, আপনারা কিন্তু এটার সাথে সাথে ব্যবহার করে 5 মিনিট পরও ধুয়ে ফেললেও দেখবেন যে আপনাদের চুলগুলো কুচকুচে কালো হয়ে গেছে। দর্শক, সো তালার ব্যাপারে আমি যে কথাটা বলবো, আপনারা কোনো প্রকার হাই হিটে রেখে এটা তালতে যাবেন। লো হিটে রেখে যখন দেখবেন যে ধীরে ধীরে এটা কালো ভাবটা চলে এসেছে, তখনই কিন্তু আপনারা এটা নামিয়ে নেবেন। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার কড়াইয়ের মধ্যে কিন্তু একদমই কিন্তু পোড়া ভাবটা আসেনি। কেন আসেনি? আমি লো হিটে রেখে এটাকে ভালো করে কালো ভাবটাই করেছি। যেহেতু আমি এটাকে দীর্ঘ সময় ধরে একটু সংরক্ষণ করে রাখবো, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন পোড়া পোড়া যে ভাব সেটা যেন একদমই না আসে। এই যে আমি কালো জিরাটা ব্যবহার করেছি, লবঙ্গ ব্যবহার করেছি, এই জিনিসগুলোর কিন্তু সুন্দর একটি স্মেল থাকে, যে স্মেলটা অতিরিক্ত পোড়া ভাবের কারণে নষ্ট হয়ে যায়। সেই দিক থেকে আপনারা অবশ্যই এটা লক্ষ্য করে তারপর পাউডারটা তৈরি করবেন। দর্শক, আপনারা চাইলে এটাকে পাটায় বাটতে পারেন, যে বা ব্লেন্ডার করতে পারেন। আমি এটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। ব্লেন্ডার করার পর দর্শক, আপনারা যে কাজটা করবেন অবশ্যই চালনি দিয়ে এটাকে ভালো করে চেলে নেবেন। অনেক সময় আপনারা লক্ষ্য করবেন একটু দানা দানা ভাব থাকে, কেননা সব কিছু তো অ্যাকুরেটভাবে বাটাও যায় না, আবার ব্লেন্ডারও করা যায় না। এই যে ব্লেন্ডার করার পর একটা চালনি দিয়ে চালার পর দেখবেন যে একটু দানা দানা ভাব থাকে, সেটা আপনারা ফেলে দেবেন। এই যে খাঁটি যে পাউডারটা যখন আপনারা এটা ব্যবহার করবেন দর্শক, দেখবেন চুলের সাথে একেবারেই মিশে যাবে। দর্শক, আজকের এই রেমেডিতে আমি কোনো প্রকার তেল, অ্যালোভেরা জেল, আমলা তেল, কোনো তেলে আমি ব্যবহার করব না। তেল ছাড়াই আমি আপনাদের দেখাবো যে এই পাউডারটা ব্যবহার করলে কিভাবে কুচকুচে কালো ভাব চলে আসে। আমি আরেকটা কথা বলবো দর্শক, যে কোনো অনুষ্ঠানে যান, যে কোনো অকেশনে যান, আপনারা এই পাউডারটা ব্যবহার করে সাথে সাথেও কিন্তু আপনারা ধুয়ে ফেলতে পারেন, যেহেতু এখানে কোনো প্রকার তেল থাকবে না। আপনারা দেখবেন যে এটা 5-10 মিনিট পরে এত সুন্দর একটা কালার চলে আসবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এই যে দর্শক, তারপর আমি যে কাজটা করবো, আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এখানে 4-5 চামচ আমি পাউডারটা নিয়ে নিলাম। এই পাউডারের সাথে আমি এখন শুধুমাত্র দুটো জিনিস মিশাবো, যেই জিনিসগুলো মেশানোর পর আপনারা অবাক হবেন যে এত অল্প সময়ের মধ্যে কুচকুচে কালো ভাবটা চলে এসেছে। এই যে এখন আমি যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, সেটা হলো কফি। কফি আমাদের স্কিনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু দর্শক আমাদের চুলের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। চুলের দীর্ঘ সময় ধরে কালো ভাবটা ধরে রাখতে 100% কাজ করে এই কফি। দর্শক, এই কফিটা চাইলে আপনারা পাউডারের সাথে একটু তেলে নিতে পারেন, বাট এইটা যেহেতু মিহি কফি পাউডার, সেক্ষেত্রে আমি আর তারলাম না, এটা দরকারই নেই। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করব দর্শক, এখানে আমি প্রায় অর্ধেকের মতো লেবু ব্যবহার করেছি। আর লেবুটা আমি কেন ব্যবহার করতেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি আরেকটা কথা বলি, এখানে যাদের চুলে লেবু শ্যুট করে না, সেই ক্ষেত্রে আপনারা এখানে টমেটো রস ব্যবহার করতে পারেন, অথবা উচ্ছে অথবা করলা, যে যেটাই বলেন সেটার রসও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। যাদের চুলে এই যে লেবুটা শ্যুট করে তারা অবশ্যই চেষ্টা করবেন লেবুটা ব্যবহার করতে। এই যে আমি লেবুটা ব্যবহার করলাম, এই লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। সেই সাথে দর্শক, চুলের বিভিন্ন ধরনের সমস্যাও দূর করতে 100% কাজ করে এই লেবু। সরাসরি লেবুটা ব্যবহার করতে যাবেন না চুলে কখনো। এই যে রেমেডিটা আমি তৈরি করেছি, আপনারা এটার সাথে লেবু ব্যবহার করে তারপর চুলে অ্যাপ্লাই করতে পারেন। এই যে লেবুটা ব্যবহার করলাম দর্শক, এই লেবু ব্যবহার করার কারণে আমার চুলে যে খুশকি সেটা দূর হয়ে যাবে এবং চুলকে সিল্কি করবে, শাইনিং করবে, চুলের গোড়া মজবুত করতে লেবুর রসটা 100% কাজ করে। তারপর আপনারা যে কাজটা করবেন দর্শক, এটা ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে আপনারা খুব ভালোভাবে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় আপনারা এটা লাগিয়ে নেবেন। এটা অনেক দিন ধরে কালো ভাবটা ধরে রাখবে, এবং শুধু কালো ভাব না দর্শক, আপনাদের নতুন করে চুল গজাতে সাহায্য করবে এবং চুলের গোড়া মজবুত করবে। সেই সাথে দর্শক, যাদের চুল অকালে পড়ে যাচ্ছে, আপনারা এই রেমেডিটা ব্যবহার করে দেখতে পারেন। ইনশাল্লাহ দর্শক, আপনাদের চুল পড়া কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে দর্শক, চুলকে সিল্কি শাইনিং করতে 100% কাজ করে। আর এই রেমেডিটা আপনার ভালো চুলকে আরও ভালো রাখতে 100% কাজ করে। আমি এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করিনি, কোনো প্রকার অ্যালোভেরা জেল ব্যবহার করিনি, কিচ্ছু ব্যবহার করিনি, নারকেল তেল ব্যবহার করিনি, কিছুই না। শুধুমাত্র এই উপায়টি যদি ব্যবহার করে আপনারা চুলে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ দর্শক, আপনাদের চুল ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।